হার জিত নিয়ে ভাবনা নাই পাকিস্তানে পজিটিভ ক্রিকেট খেলার লক্ষ্য টিম বাংলাদেশের কাপ্তান লিটন দাস জানিয়েছেন ইউএইর কাছে হেরেও দলে আত্মবিশ্বাসের কোনো কমতি নেই। ফিজ তাসকিনকে মিস করবেন নিজের ফর্ম নিয়েও চিন্তায় লিটন। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বুধবার রাত ৯টায় ৩ ম্যাচের সিরিজের প্রথম টি-20। লাহোর থেকে সাইফুল রূপকের পাঠানো প্রিভিউ রিপোর্ট। সিরিজ শেষেও কি লিটনের সুযোগ হবে ট্রফির সঙ্গে ফ্রেমে বন্দী হওয়ার? ভারপ্রাপ্ত কাপ্তান হিসেবে ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করার কীর্তি, ভারমুক্ত হয়ে লজ্জায় ডুবলেন। দুর্বল আরব আমিরাতের কাছে সিরিজ হেরে পাকিস্তানে এন্ট্রি। এই দেশে কখনোই টি-20 ম্যাচ জেতেনি টিম বাংলাদেশ। কতটা চাপে নয়া অধিনায়ক লিটন দাস? আলোচনা সমালোচনা হবেই, ভালো ক্রিকেট না খেললে এটা তো নর্মাল জিনিস। আমরা ক্রিকেটটাকে ডেভেলপ ইমপ্রুভ করতে পারতেছি কিনা, নট অনলি রেজাল্ট সবসময় আপনার দিকে আসবে না, বাট কি ওয়েতে আপনি ক্রিকেট খেলতেছেন এটা বড় জিনিস। আমার কাছে মনে হয় যে আমরা যদি আমাদের প্রসেস মেনটেন করে ক্রিকেট খেলতে পারি তাহলে সাকসেসের রেজাল্ট বেশি দেবে। ক্যাপ্টেন সামনে থেকে নেতৃত্ব দিতে ব্যর্থ। সবশেষ 2 সিরিজে 6 ইনিংস মিলিয়ে তার রান কেবল 82। শুধু এলকেডি নয়, মিডল অর্ডারে তাওহিদ হৃদয়, শেখ মেহেদিরাও টাচে নেই। ব্যাটারদের ফর্ম কতটা দুশ্চিন্তার? আমার ব্যাটিং রোলটা অনেক ইম্পর্টেন্ট এই টিমে, আমিও জানি সেটা। আমি চেষ্টা করবো যেন আমার ধারাবাহিকতা বজায় রাখতে পারি। আর আমার টিমেও অনেকগুলো ব্যাটসম্যান আছে, তারা কারেন্ট খুব ভালো ফর্মে আছে। কারণ টি-20 আমার কাছে মনে হয় না নট অনলি সিঙ্গেল হ্যান্ডেড গেম। আমার মনে হয় যে ফুল যদি আমরা কম্বাইন মিনিট ভালো করতে পারি আমাদের রেজাল্ট আসার চান্সেস। আরব আমিরাতে হারার পর শিশিরকে সামনে এনেছিলেন। পিএসএলে দেখা গেছে লাহোরের মাঠে সেই সমস্যা নেই, তবে পিচের চরিত্র বোলারদের প্রতিকূলে। রাগে ক্ষোভে বাংলাদেশ ছেড়ে আসা ইংলিশ কিউরেটর টনি হেমিং যত্ন নিয়ে বানিয়েছেন লাহোরের 22 গজ। টাইগাররা কি ব্যাটিং স্বর্গে উইলোর ঝড় তুলতে পারবেন? উইকেট সম্বন্ধে যদি বলি, লাস্ট কিছু যতগুলো গেম দেখেছি পিএসএলে, খেলার তো সুযোগ হয়নি, তো যতক্ষণই টিভিতে দেখার সুযোগ হয়েছে উইকেট এখানে খুবই ব্যাটিং ফ্রেন্ডলি। অবশ্যই এখানে রান হবে আমরা আশা করতেছি। যে জিনিসটা বলতে তাসকিন অ্যান্ড ফিজ দুইটা আমাদের কি ফ্যাক্টর, এবং এটা একটা ভালো দিক যে তারা যখন না খেলবে তখন সেই জায়গাটা কে দখল করবে, কে ওই জায়গায় বসবে। আমার মনে হয় দুইটা প্লেয়ারের জন্য এটা ভেরি গুড অপরচুনিটি যে তারা এই সুযোগগুলো নিচ্ছে। এর আগে পাকিস্তানের মাটিতে 3টা টি-20 খেলে শতভাগ হার বাংলাদেশের। এবারও আগের ধারায় খেলতে মুখিয়ে পাকিস্তান দল। They have like quality players in both departments. They have very good bowlers who can win you a game. And when it's come to batting, they have very good batting side as well. আন্তর্জাতিক টি-20তে 2 দলের 19 দেখায় 16 জয় পাকিস্তানের, 3টা বাংলাদেশের। শারজায় আরব আমিরাতের বিপক্ষে শুধু সিরিজে হারেনি, ক্যাপ্টেন লিটন 3 ম্যাচেই টসে হেরেছিলেন। তবে এই লাহোরের টস হারলে হয়তো লিটনের খুব একটা মন খারাপ নাও হতে পারে, কারণ এখানে ব্যাটিং উইকেট অনেক বেশি রান হয়। ক্যাপ্টেনরা টস জিতলে কনফিউজ থাকে যে আগে ব্যাটিং করবে না পরে ব্যাটিং করবে। পিএসএল ফাইনালে কোয়েটা টস জিতে আগে ব্যাটিং করেছিল, 201 রান করার পরে সেটা কিন্তু ডিফেন্ড করতে পারেনি, লাহোর জিতে নিয়েছিল। সো বলাই যায় টসে যাই হোক এই বাংলাদেশ পাকিস্তান ম্যাচে এই পিচে 200-র আশপাশে স্কোর হবে। সাইফুল রূপক, 71, লাহোর, পাকিস্তান।